আসসালামু আলাইকুম। এটা বাইন্যান্স ওয়েব 3 অর্ডার টোকেনে $3 লাখ তারা প্রাইস করে রাখছে। সো এখানে যদি পার্টিসিপেট করতে চান তাহলে করবেন আর স্কিপ। এখন কথা হলো বাইন্যান্সে চলে যাবেন আপনার। দেন ওয়েব 3 তে চলে যাবেন। দেন ওয়ালেটে চলে আসবেন, এই যে ওয়ালেট। দেন এই যে আপনার ওই রিসিপ্ট লেখাটা আছে এখানে ক্লিক দিবেন। নিচে ক্লিক দিয়ে আপনার ওই বিএসসি সিলেক্ট করে নেবেন। দেন অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। নেওয়া হলে ফার্স্টে বলে দেই আপনার এখানে আরবিটা মিথিরাম লাগবে কিছু। ধরুন আমার ওয়ালেট থেকে যে কোনো একটা ওয়ালেট থেকে আমি আরবিটা মিথিরাম নিব। আর আপনি চাইলে ওই বাইন্যান্স থেকেও নিতে পারেন, সমস্যা নাই। 50 সেন্ট বা 60 70 সেন্ট এরকমই লাগবে। সো আমার যে কোনো একটা ওয়ালেট থেকে আমি আরবিটা নিতেছি, আপনারা চাইলে বাইন্যান্স থেকে নেবেন, সমস্যা নেই। 0.03 আচ্ছা, যাই হোক 50 সেন্ট প্লাস নিলাম আর কি আমি আরবিটা। আর আপনারা যদি আপনাদের টাচ ওয়ালেটে বা বিটি ওয়ালেটে যদি না থাকে এক্ষেত্রে ওই ইয়েতে নেবেন, বাইন্যান্স থেকে নেবেন। বাইন্যান্স থেকে নিয়ে নেবেন, অ্যাড্রেসটা কপি করছি। দেন আপনার বাইন্যান্সে চলে যাবেন। এখান থেকে যদি আপনার ওই আরবিটা মিথার না থাকে দেন এখান থেকে যাবেন, ট্রেডে যাবেন, যাওয়ার পর এখানে এই কনভার্টেতে যাবেন। যাওয়ার পর আপনার ওই এখানে ইথিরামটা সিলেক্ট করে নেবেন। ইথিরামটা এখান থেকে $2.5 প্লাস অথবা $3 প্লাস কনভার্ট করে নেবেন। এমন কথা হলো দেন $2.5 যে করবেন এখানে মিনিমাম উইথড্র আর কি, এটি সমস্যা না। দেন এই যে উইথড্রোতে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে আরবিটামটা সিলেক্ট করে নেবেন। আর এই যে মিনিমাম উইথড্রো হচ্ছে 0.008 0.00 সরি, এখান থেকে আপনি মানে নিতে পারবেন, সমস্যা নেই। 31 সেন্ট না, এখান থেকে আপনি 70 সেন্ট বা 50 সেন্ট প্লাস আপনার আরবিটাম নিয়ে নেবেন এখান থেকে। আর গ্যাস ফ্রি লাগবে 15 সেন্ট এই আর কি। আর আপনার এখান থেকে ইউএসডিসি করে নেবেন, ট্রেডে যাবেন, যা ইউএসডিসি লাগবে এখানে আমার ইউএসডিসি কত লাগবে আপনার, আমি আর কি $80 নিব, সমস্যা নেই। আপনারা চাইলে যে যত নিতে পারেন, সমস্যা নেই। তবে $50 প্লাস নেবেন অথবা 60-70 এরকম নেবেন যদি ফান্ড থাকে আর কি। যদি কম থাকে তাহলে নিতে পারবেন, সমস্যা নেই। দেন ওখানে আরবি ইউএসডিসি করার পর এখানে আরবিটা মন সিলেক্ট করে নেবেন। দেন এখানে নেক্সটে ক্লিক দিয়ে দেবেন, এই আর কি। আর কি আমি 80 নিতেছি না, আপনারা কত নেবেন ধরেন 75 বা 70, যদি ফান্ড বেশি থাকে আর কি মিনিমাম 50 প্লাস নিতেই হবে বা 60, তা নাহলে ওইখানে আপনার একটা ওই একটা ট্রেড করা লাগবে এই আর কি। তবে 50 প্লাস নেবে। দেন আমি নিচ্ছি, আমার ওয়ালেটে চলে আসবে, সমস্যা নেই। ইভেন যে পেজটা আছে এখানে ক্লিক দিয়ে নেবেন। দেন এই যে ওয়াটার টোকেনে যে ইভেন্টটা আছে এখানে ক্লিক দিয়ে নেবেন। দেন এই যে জয়েন যে ক্যাম্পেইন লেখাটা আছে এখানে ক্লিক দিয়ে কনফার্মেতে ক্লিক দিয়ে ইভেন্টটাতে পার্টিসিপেট করে নেবেন আর কি। এই যে কনফার্ম কি যাবে। যাই হোক মানে রিফ্রেশ দেওয়ার পর জয়েন কিন্তু সাকসেসফুল হয়েছে। এমন কথা হলো প্রথম যে টাস্কটা আছে 3টা টাস্ক, এটা আপনারা পারবেনই। এর আগে ভিডিওতে মানে সেম কাজ ছিল যে টুইটার যদি বাইন না থাকে এক্ষেত্রে আপনার টুইটারটা বাইন করে নেবেন, টুইটার ইউজার নেম দেবেন, টুইটার পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, দেন অথরাইজ সেভ করে নেবেন। আমার যেহেতু গতকাল করা ছিল এই জন্য আবার নতুন করে করার প্রয়োজন মানে হইতেছে না এই আর কি। কমপ্লিট নয় ক্লিক দিয়ে দেন আপনার টুইটারটা সিলেক্ট করে টুইটারটা ফলো দিয়ে নেবেন। ফলো আমার আগে থেকে দিয়ে আছে, নতুন করে দেওয়ার প্রয়োজন নাই। দেন ভেরিফাইতে ক্লিক দিব, ভেরিফাই হয়ে যাবে, সমস্যা নেই। দেন আরেকটা আছে ফলো, কমপ্লিট নাও ফলো। দেন ভেরিফাই যদি ক্লিক দিয়ে ভেরিফাই হয়ে যাবে। ওকে, এই যে যে রিটিউটে পোস্ট যে টাস্কটা আছে এটা আপনার এখন করলে 15 থেকে 20 মিনিট পর ভেরিফাই হবে। এখন ভেরিফাই হবে না, এটা একটু মনে করে আপনার ভেরিফাই করে নেবেন। যদি ভেরিফাই ক্লিক দিয়ে বলবে যে 15 মিনিট ওয়েট, আচ্ছা বেশ, সমস্যা নেই। দেন এই তিনটা টাস্ক ডান, সোশ্যাল যে টাস্কটা আছে ডান। আবার বলছে যে স্টেপ কমপ্লিট নাও, এখানে ক্লিক দিবেন। দেন কমপ্লিট নাও। দেন আপনার ওই যে উপরে যে লেখাটা আছে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক দিবেন। দেন বাইন্যান্স সিলেক্ট করে নেবেন, কনফার্ম। দেন হইলো আমার যেহেতু মানে অর্ডার টোকেন এক্সট্রা টোকেন স্টেক করতে বলছে, এই টোকেন যেহেতু নাই, সো এই যে বাই অর্ডার যে অপশনটা আছে এখানে ক্লিক দিব। দেন সবার নিচে যেটা আছে এইটা সিলেক্ট করে নিব, এটা ডাবল এখান থেকে টোকেনটা বাই করে নিব। আমি 100 টোকেন স্টেক করতে পারবো। আর এখন যদি আমি স্টেক করি টাস্ক ভেরিফাই হওয়ার পর সাথে সাথে আনস্টেক মারতে পারবো, তবে 7 দিন পর আমার টোকেনটা ব্যাক আসবে এই আর কি। দেন এই কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন, বাইন্যান্স ওয়েব 3 সিলেক্ট করে নেবেন, কনফার্ম। দেন এখানে প্রাইস দিবেন $24। আমার টোকেন আসতে 102টা। দেন এমপ্রুভেতে ক্লিক দিবেন, দেন এমপ্রুভ।
দেন সোয়াবেতে ক্লিক দিবেন, কনফার্ম সোয়াব, দেন কনফার্ম। আমার কিন্তু মানে 100 টোকেন বাই ডান, ঠিক আছে। এখন যদি আমি ভেগে আসি, দেন উঠবে যে মানে নেটওয়ার্কটা আছে এখানে, এখানে আমার ইথিরাম হয়ে আসে, এখানে ক্লিক দিয়ে আমি আরবিটামটা সিলেক্ট করে নেব, আরবিটামটা সিলেক্ট হয়েছে। দেন আমার টোকেনটা কিন্তু শো করতেছে। এখন আমি কী করবো, যে স্টেক যে লেখাটা এখানে ক্লিক দেবো, দেন ম্যাক্সে ক্লিক দিব, দেন এমপ্রুভ ওয়াটার, দেন এমপ্রুভ, দেন স্টেক এখানে ক্লিক দিব, দেন এই যে কনফার্ম যে লেখাটা আছে এখানে ক্লিক দিব। যাই হোক, এটা কিন্তু আমার মানে স্টেক হয়ে যাবে, যদিও লোডিং নিতেছে বা 1 মিনিট বা 1.5 মিনিট সময় লাগতে পারে। দেন আপনার এই করজতে ক্লিক দিয়ে নেবেন, দেন এই যে ভেরিফাই যে লেখাটা আছে এখানে ক্লিক দিয়ে নেবেন। সরি, হয়তো ভাই এখন টাস্কটা কমপ্লিট হয় নাই। যাই হোক, এই টাস্কটা যদি আমার কমপ্লিট হয়ে যায়, মানে স্টেক যদি ডান হয়ে যায়, আপনারা এই নিচে আসবেন, আসার পরে যে আনস্টেক যে লেখাটা আছে, আনস্টেকেতে মানে ক্লিক দিয়ে সেমভাবে একটা ইমপ্রুভ হবে, দেন কনফার্ম, মানে আপনার ফান্ড আনস্টেক ডান হলে 7 দিন পরে আপনার টোকেনটা ব্যাক পাবে। আর এই টাস্কটা ভেরিফাই হওয়ার পর আনস্টেক পেতে ক্লিক দেবেন, তা নাহলে কিন্তু আবার প্রবলেম হতে পারে। তবে ইভেন্টটা যেহেতু চলবে 25 তারিখ পর্যন্ত, সো চাইলে আপনি 26 তারিখে টোকেনটা আনস্টেক করতে পারেন, এই আর কি। তারপরেও দেখে আসবেন, এখান থেকে ভেরিফাই ক্লিক দিই। আচ্ছা, এটা আমি পরে করতেছি, স্টেক আমার ডান, সমস্যা নেই। তারপর নিচে যে টাস্কটা আছে স্টেপ টু আর্ন, এখানে ক্লিক দেবেন, দেন কমপ্লিট নাও এখানে ক্লিক দেবেন। এরকম একটা পেজে নিয়ে আসবে, দেন এই যে কানেক্ট ওয়ালেট যে লেখাটা আছে এখানে ক্লিক দেবেন, দেন বাইন্যান্স ওয়েব 3 ক্লিক করবেন, দেন কনফার্ম, দেন সাইন ইনে ক্লিক দেবেন, সাইন ইন, দেন এখানে আপনার 0x যে লেখাটা আছে না, এখানে ক্লিক দিয়ে নেবেন। এখানে ক্লিক দিলে আমার যেহেতু এখানে ফান্ড বা ইউএসডিসি শো করতেছে না, সো এখানে আপনাকে ইউএসডিসি ডিপোজিট করতে হবে, দেন এই ডিপোজিটে ক্লিক দিবেন, দেন এই নেটওয়ার্কটা ক্লিক দিবেন, দেন আরবিটাম সিলেক্ট করে নেবেন, দেন এখানে এই যে নেক্সটে ক্লিক দিয়ে নেবেন, দেন এমপ্রুভ, এমপ্রুভে ক্লিক দিয়ে নেবেন, এগেইন ডিপোজিটে ক্লিক দিয়ে নেবেন, কনফার্ম। আমার ডলার কিন্তু মানে ডিপোজিট হয়ে যাবে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে। যদি পরবর্তীতে ক্লিক দেই, এখানে আমার পেজে এখানে আমার ফান্ডটা শো করবে, এই যে এখানে ফান্ডটা শো করবে। আর 0x যদি না বুঝেন, এই যে এখানে 0x, ঠিক আছে, এখানে ক্লিক দিয়ে আপনার এই যে ফান্ডটা ডিপোজিট করে নেবেন। আর এখানে নেভার এক্সটা সিলেক্ট করে নেবেন, এই যেখানে আপনার নেভার এক্স, আমি যেহেতু 50+ করছি, যদি আমি 2 নেভার এক্স দিই তাহলে কিন্তু আমার $100 গেট ভলিউম হয়ে যাবে, 100 বাই প্লাস সেল, এবার $200 কিন্তু কাউন্ট হবে। আর আপনার যদি $50 যদি প্লাস বা মানে কম করেন, তাহলে ওই অনুযায়ী নেভার এক্স দিবেন। ধর নেভার এক্স 2 দিলাম, তাহলে 50 50 100। আবার যদি $30 যদি নেন, তাহলে 3 নেভার এক্স দিবেন, তাহলে $90। বা আর একটু 4 নেভার এক্স দিবেন, তাহলে এবার $120 হবে। যাই হোক, এখানে 2 নেভার এক্সটা দিবেন, 2 নেভার এক্স ডান। দেন আপনার এখানে ইউএসডিসি এখন আমার ওয়ালেটে আসে নাই, যদি একটা উপরে একদম এই যে এইখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিবেন, 3 মিনিটে ক্লিক দিয়ে যেখানে রিফ্রেশ লেখাটা আছে রিফ্রেশে ক্লিক দিবেন, তাহলে ফান্ড চলে আসবে। যদি আসছে কিন্তু শো করতেছে না আমার, কিন্তু এখন এই যে দেখেন ডলার কিন্তু আমার চলে আসছে। দেন এখানে আপনার একটা বাই দিয়ে দিবেন, আমি যেহেতু 2 নেভার দিচ্ছি, আবার বলে দিতেছি, এখানে 0x-এ ক্লিক দিয়ে এখানে নেভার এক্সটা সিলেক্ট করে নেবেন, তা নাহলে কিন্তু 10 নেভার এক্স থাকতে পারে স্বাভাবিক, এই আর কি। আর আপনার ফান্ড কত ডিপোজিট করছেন ওই অনুযায়ী আর কি করে নেবেন। দেন 2 নেভারে দিচ্ছি, দেন আমি বাই নিব, সমস্যা নাই। আর এখানে এটা প্রাইস প্রথম যেটা সেলার আছে ওইটা সিলেক্ট করে দেন আমি যে এখানে আমার অল সিলেক্ট করে বাই লং এতে ক্লিক দিব, দেন কনফার্ম। $110 বাই হইতেছে আর কি। আমার ডেট কিন্তু আমার মানে ফিল আপ হয়েছে, মানে বাই কিন্তু সাকসেস হয়েছে।
আবার এমনও দেখা যাচ্ছে আপনি বাই দিচ্ছেন কিন্তু অর্ডার কিন্তু সাকসেস হয় না, এক্ষেত্রে আপনার পেন্ডিং যে লেখাটা আছে এখানে কিন্তু আপনার বাই অর্ডারটা দেখা যাবে। ওটা কি করবেন, যে করজতে ক্লিক করে করস মানে বাই যেটা আছে ওটা করস করে দিবেন। করস করে দিয়ে আবার এগেইন বাই নতুন করে যে এখানে সেলার যেটা আছে এটা সিলেক্ট করে বাই করে নেবেন, এই আর কি। বাই কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, প্লাস 2 সেন্ট লস গেছে। সো এই যে মার্কেট যে ক্রস লেখাটা আছে না, এখানে আমি ক্লিক দিয়ে নেব। দেন এই যে কনফার্ম যে লেখাটা আছে, তার আগে আমি যদি আপনার ওই পরবর্তীতে ক্লিক করে ডেট থাকার চলাকালীন দেন এই ভেরিফাই যদি ক্লিক দিই, দেখি ভেরিফাই হয় কিনা। টাস্ক কিন্তু ভেরিফাই। সো এখানে আমি আবার ওই ভিউ টাস্কে যাবো, যাওয়ার পর ডেটটা ক্রস করে দেবো আর কি। নিচে যাবো, এই যে মার্কেট করে যে লেখাটা আছে না এখানে ক্লিক দিব, দেন কনফার্ম। ডেট কিন্তু আমার খরচ ডান। এবার যে 10 সেন্ট বা 12 সেন্টের মতো লস গেছে। সো এখানে গিয়ে ওই যে 0x যে লেখাটা আছে না এখানে ক্লিক দিব, দেন এই যে উইথড্র যে লেখাটা আছে এখানে ক্লিক দিব। দেওয়ার পর আমার যেহেতু ইথিরিয়াম নেটওয়ার্ক আছে এটাতে ক্লিক দিয়ে আমি আরবিটাম যেটা আছে এটা সিলেক্ট করে নিব। দেন আমার ফান্ড আপনার এই যেখানে যে লেখাটা আছে না ম্যাক্স এখানে ক্লিক দিব। আর আমার $1 গ্যাস ফ্রি যাবো, মানে উইথড্র করতে $1 মানে ফ্রি, এটা আপনাকে দিতেই হবে। আপনি যত ডলারই ডিপোজিট করেন আপনাকে $1 ফ্রি দিতে হবে। দেন এই যে উইথড্রোতে ক্লিক দিব, আর 11 সেন্টের মতো আমার লস গেছে। দেন সাইন ইন উইথড্রো করে ডান। যদি হয়তো বা 2-1 মিনিট সময় লাগতে পারে। আমি যদি এখানে আমার বেগে আসি, এই টাস্কটা কিন্তু ডান, এই টাস্ক ডান। আর স্টেকের টাস্কটা হয়তো বা ডান হয়েছে যদি ভেরিফাই ক্লিক দিই। যাই হোক, এটা হয়তো বা 15 মিনিট বা 10 মিনিট সময় লাগতে পারে। আমার অল টাস্ক কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এইটাও ডান, এটাও ডান, এইটাও ডান হয়েছে, আমি শিওর কনফার্ম। যদিও এখানে আমাকে বলতেছে 15 মিনিট ওয়েট। সো হয়তো বা 10 মিনিট বা 15 মিনিট পরে এই টাস্কটা ডান হয়ে যাবে। আপনারা এইভাবে করে নেবেন। এরপরে যদি আপনার যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাতে পারেন। আর ইউএসডিসি যেটা বুঝিয়ে দিলাম এটা আপনার আমার বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটে চলে আসবে। ইউএসডিসিটা এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নাই। আর ওই যে যেটা আছে অর্ডার 100 টোকেন, এটা আপনি চাইলে 25 তারিখের পরও আপনি আনস্টেক করতে পারেন। আমি 25 তারিখে পরেই করবো। আর যদি আনস্টেক প্লাস সোয়াপ যদি কোনো বুঝতে অসুবিধা হয় তারপর আমি একটা শর্ট ভিডিও দিব আমি যখন আনস্টেক করবো, ওইটা সমস্যা নেই। এতটুকুই বলার ছিল। এর মধ্যে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন। আর আপনি চাইলে আপডেট বা যে কোনো কাজের জন্য আমার টেলিগ্রাম নিচে চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে জয়েন থাকতে পারেন। এতটুকুই বলার ছিল। সবাইকে ধন্যবাদ।